সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে কেউ মনে হয় কোনো কিছু করেছে অর্থে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সিম অবলিক সিমস টু হ্যাভ প্লাস ফার্স্ট পার্টিসিপল এবং নেগেটিভ সেন্টেন্সে কেউ মনে হয় কোনো কিছু করেনি অর্থে ডোন্ট অবলিক ডাজন্ট সিম টু হ্যাভ প্লাস ভিটি ব্যবহার করে আপনি কীভাবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশে হাজার হাজার বাক্য থেকে সেটি প্র্যাকটিস করবো। আমি গত দুপুরে আপনাদেরকে আপনি সিম টুর প্রেজেন্ট ইনফিনিট টেন্স এবং সিম টুর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কীভাবে বাক্য থেকে সেটি প্র্যাকটিস করেছিলাম। যারা পূর্ববর্তী দুটি লেসন মিস করেছেন আপনারা অবশ্যই পূর্ববর্তী লেসনটি দেখে নেবেন, তাহলে খুব সহজে আপনি আজকের লেসনটি শেখার মাধ্যমে আপনি আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন স্কিল কীভাবে করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে যে লেসনগুলি প্র্যাকটিস করাই অধিকাংশ লেসন আমার লেখা অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই থেকে প্র্যাকটিস করাই। আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে আমার লেখা অ্যাডভাইজার বইয়ের 463 পৃষ্ঠায় সিম টুর যে রুলগুলি আছে এগুলির সাপ্লিমেন্টারি রুল হিসেবে আপনি সিম টুর প্রেজেন্ট ইনফিনিট টেন্স, সিম টুর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আজকে সিম টু দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলগুলি প্র্যাকটিস করাচ্ছি। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেক দক্ষ হচ্ছে তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠায় অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। ভিউয়ার্স লক্ষ্য করুন, বাংলা বাক্যে কেউ মনে হয় কিছু করেছে অর্থে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সিম অবলিক সিমস টু হ্যাভ প্লাস ফার্স্ট পার্টিসিপল এবং নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্যে কেউ মনে হয় কিছু করেনি অর্থে ডোন্ট অবলিক ডাজন্ট সিম টু হ্যাভ প্লাস ভিটি। ভিটি মিনস হচ্ছে এই যে ফার্স্ট পার্টিসিপল। আমি এখানে সংক্ষিপ্ত রূপ লিখেছি। ভিটি মিনস ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করে কীভাবে আপনি অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করবেন। এখানে আমি দুটি স্ট্রাকচার দিয়েছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স স্ট্রাকচার এবং নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার। আপনি এই দুটি স্ট্রাকচার ফলো করলে খুব সহজে আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আপনি সিম টু হ্যাভ প্লাস ভিটি ব্যবহার করে অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। প্রথম যে বাক্যটি আছে সেটি লক্ষ্য করুন, তারা মনে হয় সেখানে গিয়েছে। আমরা জানি বাংলা ক্রিয়াশে ছ ছি ছে ছেন অর্থাৎ ইয়াছ ইয়াছি ইয়াছি ইয়াছেন থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আপনি এটি হচ্ছে হ্যাবোধক বাক্য, যেমন সে মনে হয় কাজটি করেনি, এটি হচ্ছে নাবোধক বাক্য। আপনি প্রথম যে বাক্যটি আপনি যে স্ট্রাকচার দিয়ে করবেন অ্যাফার্মেটিভ সেন্টেন্স স্ট্রাকচার, অ্যাফার্মেটিভ সেন্টেন্স মিনস হচ্ছে হ্যাবোধক বাক্য। প্রথমটি হচ্ছে হ্যাবোধক বাক্য, তারা মনে হয় সেখানে গিয়েছে। সো আপনি প্রথমে সাবজেক্ট লিখবেন, তারপর হচ্ছে সিম অবলিক সিমস টু হ্যাভ। আপনি সবসময় রাখবেন যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আপনি সিমস টু হ্যাভ প্লাস ফার্স্ট পার্টিসিপল। তাছাড়া সকল ক্ষেত্রে আপনি সাবজেক্ট প্লাস সিম টু হ্যাভ প্লাস ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করবেন। আপনি এবারকে লক্ষ্য করুন যে তাহারা মনে হয় সেখানে গিয়েছে। সো আমরা জানি যে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট। কারা সেখানেই মনে হয় গিয়েছে, তাহারা। সো প্রথমে সাবজেক্ট হচ্ছে দেয়, দেয় হচ্ছে তারা, দেয়। তারপর হচ্ছে লক্ষ্য করুন যে আমি প্রথমে বলেছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে সিমস টু হ্যাভ, তাছাড়া সব ক্ষেত্রে সিম টু হ্যাভ, সিম টু হ্যাভ। সো আপনি দেয় সিম টু হ্যাভ, দেয় সিম টু হ্যাভ। তারপর হচ্ছে ভার্বের এই বাক্যের যে ভাব থাকবে এটি ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ 3 নং রূপ। যেমন এখানে গিয়েছে, আমরা জানি যাওয়া হচ্ছে গ, এটি ভিত্রি হচ্ছে ফার্স্ট পার্টিসিপল হচ্ছে গো ওয়ান্ট গন। সো দেয় সিম টু হ্যাভ গন। লক্ষ্য করুন যেখানে আমি অবজেক্ট লিখেছি, বাকি অবজেক্ট থাকলে লিখবেন, না থাকলে লিখবেন না। তারপর হচ্ছে এক্সটেনশন, এখানে এক্সটেনশন আছে সেখানে। সো দাই সিম টু হ্যাভ গন, সেখানে হচ্ছে দেয়া, দাই সিম টু হ্যাভ গন দেয়া, তারা মনে হয় সেখানে গিয়েছে। আপনি এই বাক্যটিকে যদি নেগেটিভ করতে চান তাহলে আপনি এই যে নিচের নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার আছে আপনি সেটি দিয়ে নেগেটিভ করতে পারবেন। যেমন তাহারা মনে হয় সেখানে যায়নি, তাহারা মনে হয় সেখানে যায়নি অর্থে আপনি সাবজেক্ট প্লাস ডোন্ট সিম টু হ্যাভ প্লাস ফার্স্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন লিখবেন। আমি পরের যে বাক্যটি নেগেটিভ সেন্টেন্সের বাক্যটি আপনাদের খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন, সে মনে হয় কাজটি করেনি। সো এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এই যে নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার দেওয়া আছে, প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ডোন্ট অবলিক ডাজন্ট সিম টু হ্যাভ। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আপনি ডাজন্ট সিম টু হ্যাভ, বাকি সব ক্ষেত্রে ডোন্ট সিম টু হ্যাভ। সো সে মনে হয় কাজটি করেনি, কে মনে হয় কাজটি করেনি। আপনি সাবজেক্ট খুঁজতে হলে বাক্যকে কে বা কারা দ্বারা প্রশ্ন করবেন। কে মনে হয় কাজটি করেনি, সে। আমরা জানি সে ইংরেজি হচ্ছে হি বা সি, ম্যাসকুলিন বা ফেমিনিন আপনি যাই লিখেন হি অর সি।
তারপর হচ্ছে যেহেতু থার্ড ফার্স্ট সিঙ্গুলার নাম্বার সো ডাজন্ট সিম টু হ্যাভ, হি অর শি ডাজন্ট সিম টু হ্যাভ, he or she doesn't seem to have। তারপর লক্ষ্য করুন যে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এবার কি ভার্ব হচ্ছে সে মনে হয় কাজটি করেনি, করা হচ্ছে মূল ভাব ডো ডিড ডান, সো হি অর শি ডাজন্ট সিম টু হ্যাভ ডান, আপনি ফার্স্ট পার্টিসিপল লিখবেন। তারপর লক্ষ্য করুন যে অবজেক্ট, এই যে অবজেক্ট, আমরা জানি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। আপনি প্রশ্ন করবেন সে মনে হয় কি করেনি, কাজটি করেনি, কাজটি হচ্ছে অবজেক্ট। সো হি ডাজন্ট সিম টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এই দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। এই বাক্যে এক্সটেনশন নেই, আপনি এক্সটেনশন লেখার দরকার নেই। বাক্যটা আবার বলছি, সে মনে হয় কাজটি করেনি, হি ডাজন্ট সিম টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, অথবা শি ডাজন্ট সিম টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সে মনে হয় কাজটি করেনি। যেমন তিনি মনে হয় তোমার জন্য অপেক্ষা করেছেন, বাংলা কেসে ছি ছেছেন থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাবোধক বাক্য। আপনি প্রথম স্ট্রাকচারে করবেন, প্রথম স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তিনি মনে হয় তোমার জন্য অপেক্ষা করেছেন, কে মনে হয় তোমার জন্য অপেক্ষা করেছেন, তিনি, হি অথবা শি আপনি যাই লিখেন। তারপর হচ্ছে আপনি লক্ষ্য করুন যে এটি থার্ড পারসন সিঙ্গল নাম্বার, সো অল দ্য টাইম সিমস টু হ্যাভ, হি অর শি সিমস টু হ্যাভ। তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল, আমরা জানি অপেক্ষা করা ইংরেজি হচ্ছে অপেক্ষা করা ওয়েট, এটির ভিত্তি হচ্ছে ওয়েটেড, হি সিমস টু হ্যাভ ওয়েটেড। তারপর হচ্ছে আপনি বাকি অংশ তোমার জন্য ফর ইউ, হি সিমস টু হ্যাভ ওয়েটেড ফর ইউ, সে মনে হয় তোমার জন্য অপেক্ষা করেছেন বা অপেক্ষা করেছেন, বা তিনি মনে হয় তোমার জন্য অপেক্ষা করেছেন, অল দ্য সেম বাক্য। পরে যে বাক্যটি তুমি মনে হয় কাজটি শুরু করনি, এই যে বাংলা ক্রিয়াসে নিয়ে আছে, সো এটি নেগেটিভ সেন্টেন্স। আপনি এই যে নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার দেওয়া আছে, প্রথমে সাবজেক্ট, তুমি হচ্ছে ইউ, আপনি ইউ হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গল নাম্বার, সো শুধু থার্ড পারসনের ক্ষেত্রে আপনি সিমস টু হ্যাভ লিখবেন, বাকি সব ক্ষেত্রে আপনি আপনি শুধু থার্ড পারসন সিঙ্গল নাম্বারের ক্ষেত্রে আপনি ডাজন্ট সিম টু হ্যাভ লিখবেন, বাকি সব ক্ষেত্রে ডোন্ট সিম টু হ্যাভ। সো তুমি যেহেতু সেকেন্ড পারসন সিঙ্গল নাম্বার, সো ইউ ডোন্ট সিম টু হ্যাভ, ইউ ডোন্ট সিম টু হ্যাভ। তারপর হচ্ছে লক্ষ্য যে ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের 3 নং রূপ, এবার কি মূল কাজ হচ্ছে করা হচ্ছে ড, এটির ফার্স্ট পার্ট হচ্ছে ড ডিড ডান, ইউ ডোন্ট সিম টু হ্যাভ ডান। তারপর হচ্ছে অবজেক্ট, কি করণী, কাজটি হচ্ছে অবজেক্ট দ্য ওয়ার্ক। সো পুরো বাক্যটি হচ্ছে ইউ ডোন্ট সিম টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি মনে হয় কাজটি করনি। যেমন মেয়েটি মনে হয় বিয়ে করেছে, মেয়েটি মনে হয় বিয়ে করেছে। সো আপনি এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, প্রথমে হচ্ছে কে মনে হয় বিয়ে করেছে, মেয়েটি হচ্ছে সাবজেক্ট দ্য গার্ল, দ্য গার্ল হচ্ছে থার্ড পারসন সিঙ্গল নাম্বার, সো অল দ্য টাইম সিমস টু হ্যাভ, দ্য গার্ল সিমস টু হ্যাভ। বিয়ে করা হচ্ছে আমরা জানি গেট ম্যারিড, এটির ভিত্তি হচ্ছে গট ম্যারিড অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল, দ্য গার্ল সিমস টু হ্যাভ গট ম্যারিড, ভিত্তি হচ্ছে গট ম্যারিড। মেয়েটি মনে হয় বিয়ে করেছে, যদি আপনি এটিকে নেগেটিভ করেন যে মেয়েটি মনে হয় বিয়ে করেনি, তাহলে আপনি এই যে নেগেটিভ সেন্টেন্স দিয়ে করবেন। নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার আছে সাবজেক্ট দ্য গার্ল ডাজন্ট, যেহেতু থার্ড ফার্স্ট সিঙ্গল নাম্বার, সো দ্য গার্ল ডাজন্ট সিম টু হ্যাভ গট ম্যারিড, মেয়েটি মনে হয় বিয়ে করেনি। যেমন ছেলেটি মনে হয় রাতে ঘুমায়নি, আপনি এটি নেগেটিভ সেন্টেন্স, সো আপনি এই যে দ্বিতীয় স্ট্রাকচারটি, প্রথমে কে মনে হয় রাতে ঘুমায়নি, ছেলেটি, সাবজেক্ট হচ্ছে দ্য বয় হচ্ছে থার্ড পারসন সিঙ্গল নাম্বার, সো অল দ্য টাইম ডাজন্ট সিম টু হ্যাভ, দ্য বয় ডাজন্ট সিম টু হ্যাভ, এখানে বলবো হচ্ছে ঘুমানো, স্লিপ, এটির ভিত্তি হচ্ছে স্ল্যাপড, দ্য বয় ডাজন্ট সিম টু হ্যাভ স্ল্যাপড। বাকি অংশ হচ্ছে রাতে হচ্ছে অ্যাট নাইট। আপনি এরকম অসংখ্য বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আপনি
অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক বাক্য এবং নেগেটিভ সেন্টেন্স না বোধক বাক্য তৈরি করতে পারবেন। এই যে প্রথম বাক্যটি তাহারা মনে হয় সেখানে গিয়েছে, এটি নেগেটিভ সেন্টেন্স আপনি করলে এই স্ট্রাকচার ফলো করবেন। আপনি নিজে নিজে এরকম অসংখ্য বাক্য তৈরি করে বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে আপনি খুব সহজে আপনি এই স্ট্রাকচারগুলি ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার ফ্রি হ্যান্ড রাইটিং স্পোকেন স্কিল ইমপ্রুভ করতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারিতে দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমপ্লিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। আপনারা যে ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, বইটি এবং ইউটিউবে যে ভিডিও দেওয়া আছে, দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যদি আপনারা চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল আপনারা দক্ষ হবেন। আপনারা যারা এখনও বইটি সংগ্রহ করেনি, যদি বইটি আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে চান, তাহলে আপনারা চাইলে আমাদের বিকেশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকেশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনার দুটি নাম্বারের যে কোনো একটিতে বিকেশ করে খুব দ্রুত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে যুক্ত হচ্ছেন, তাহলে ইউটিউবে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম টাইমে, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে আমার সাথে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন বা চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি বা সাবস্ক্রাইব যারা ভুলে গিয়েছেন, আপনারা এখন নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন আপনি নোটিফিকেশন পান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সঙ্গে পরবর্তী লেসনে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। সবাই ভালো থাকুন, অনেক ভালো। সব বাই ফর নাও, আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।